আসসালামু আলাইকুম। তো ফিগমা টু এইচটিএমএল এর প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আপনি ফিগমা টু এইচটিএমএল করার শুরুতে প্যাকেজ ইনস্টলেশন বা কুইক স্টার্ট প্যাকটি রেডি করবেন। তো তার জন্য প্রথমে আপনাকে আমার নিজে রেডি করা হচ্ছে একটা প্যাকেজ আছে অলরেডি, আমরা সেটা দিয়ে কাজ শুরু করব। তো শুরু করা যাক। প্যাকেজটি গিটহাবে আপলোড করা আছে। তো প্রথমে গিটহাবে যাই। গিটহাব থেকে এই হচ্ছে আমাদের প্যাকেজটা ক্লোন করতে হবে। এটা কপি করলাম। এখন আমরা যেখানে রাখবো, সো থিম ফরেস্ট HTML, এখানে হচ্ছে আমাদের প্রজেক্টের নাম দিব। সো আমরা এখানে প্রথমে হচ্ছে গিট ব্যাশ যে টার্মিনালটা আছে সেটা ওপেন করলাম। তো এখানে আমরা একটা প্রজেক্ট তৈরি করব, নিউ ফোল্ডার। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে চ্যারিটি, CHARITY, চ্যারিটি। ওকে, চ্যারিটি। এখন আমরা এখানে ক্লোন করব। তো আমরা প্রথমে টার্মিনাল থেকে আমরা চ্যারিটিতে প্রবেশ করব, CD চ্যারিটি। এখন আমরা এখানে ক্লোন করব, git clone address। সো এন্টার প্রেস করব। তো আমাদের এটা ক্লোন হয়ে গেল। সো এটার জন্য আলাদা ফোল্ডারের দরকার নেই। সো আমরা এটাকে কাট করব, কাট করে এখানে পেস্ট। এই ফোল্ডারের দরকার নেই। ওকে, সো এখন এটাকে আমরা এই গিট ফোল্ডারেরও দরকার নেই। ওকে, শিফট ডিলিট প্রেস করব। ওকে, এগুলোর দরকার নেই। প্যাকেজ জেসন লাইসেন্স, ওকে ফাইন। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা আমাদের প্যাকেজ রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের এইটাকে আবার আমরা এখন এডিটর ওপেন করব। তো এডিটর ওপেন করার জন্য আমরা একটা টার্মিনাল নিচ্ছি, উইন্ডোজের ডিফল্ট টার্মিনাল। সো এখান থেকে কোড ডট, আমাদের প্রজেক্টিভ ভিজুয়াল কোড স্টুডিও এডিটরে ওপেন হয়ে গিয়েছে। তো এই হচ্ছে আমাদের, ওপেন হলো না কেন, চ্যারিটি। আচ্ছা, এখানে হচ্ছে, এটা দরকার নেই। এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডার। আমরা যে কাজগুলো করব সেগুলো করব হচ্ছে এই অ্যাপ নামে এই ফোল্ডারের ভেতরে। তো এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স। আমি সাধারণত হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি নানজাক্স, এই লাইব্রেরি নিয়ে কাজ করি। তো যদি আপনি গুগলে সার্চ করেন নানজাক্স, দেখবেন যে নানজাক্সের অনেক ফিচার আছে। তো এটা হচ্ছে একটা টেমপ্লেট ইঞ্জিন জাভাস্ক্রিপ্টের, যেটা দিয়ে বিভিন্ন ধরনের প্যাকেজিং সিস্টেম করে কাজ করা যায়। তো ঠিক সেরকম একটা প্যাকেজ আমরা তৈরি করে রেখেছি আগে থেকে। সো এটা হচ্ছে আমাদের প্যাকেজের ভিতরে হচ্ছে টেমপ্লেট নামে একটা ফাইল এক্সটেন্ড করা আছে, যেখানে আর কি আমাদের ডিফল্ট যে প্যাকেজগুলো সেগুলো থাকবে। আর এটা হচ্ছে ব্লক টাইটেল যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে, আমি আপনাদেরকে রান করে দেখালে আপনার বিষয়টা ক্লিয়ার হবেন। এটা হচ্ছে মেইন ব্লকটা, আর এটা হচ্ছে ফুটার ব্লকটা। ওকে ফাইন। এইটা মেইন ব্লক,
টেমপ্লেটের ভিতরে যে যদি টেমপ্লেটে যাই, দেখেন এটা হচ্ছে হেডার, এটা ফুটার, আমাদের এটা দরকার নেই এখানে, হচ্ছে এটা থাক। ওকে ফাইন। ওকে, আমরা কিছু অপ্রয়োজনীয় কিছু ফাইল আছে যেগুলো আমরা মুছে দিই প্রথমে, যেমন এই যে ডেস্কটপ গিট এই টাইপের কিছু, যেগুলো আমরা ডিলিট করে দিই। লাইক এগুলো দেখবেন যে এগুলো দরকার নেই। তারপরে হচ্ছে দেখেন এখন আমাদের টেমপ্লেটটা রেডি করতে হবে। তো এই টেমপ্লেটটাকে আমরা ইন্ডেক্স, যে কোনো ইন্ডেক্স 1 ইন্ডেক্স 2 এখানে এক্সটেন্ড করব। তো এই হচ্ছে টেমপ্লেটের ভেতরে আমাদের টাইটেলগুলো চেঞ্জ করব। তো টাইটেলগুলো চেঞ্জ করতে হলে আমাদের এখানে ডেটা জেসন থেকে আমরা আমাদের ডিফল্ট যে টাইটেল সেটা আমরা দিয়ে দিব। এখানে প্রথমে আমরা দিতে পারি যে আমাদের প্রজেক্টের নাম যে গাইনিওজ, GAINIOZ, গাইনিওজ চ্যারিটি, চ্যারিটি HTML টেমপ্লেট, এটা হচ্ছে ডিফল্ট থাকবে। আর প্রত্যেক পেজে যে হোম 1 হোম 2 বা অ্যাবাউট যেটা থাকবে সেটা। আচ্ছা, এখন আমরা এটাকে রান করব, সেইটাকে ডিলিট করে দিই। এটাকে রান করলে আমরা আরও বিষয়টারও ডিটেলস দেখতে পারবো। তো এখানে রান করার জন্য আমাদের প্রথমে টার্মিনাল তো ওপেন করাই আছে, এখানে CLS। আচ্ছা, এখানে আমাদের লিখতে হবে যে yarn install। ওকে, আমাদের মানে গাল্পের যে প্যাকেজ সেটা ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা হচ্ছে এটাকে রান করব। তো এটাকে রান করার জন্য আমাদের যে আচ্ছা, এটার যে আমাদের প্রসেসটা, পুরো প্রসিডিউরটা হচ্ছে আমাদের এই রিডমি নামে যে ফাইলটা আছে সেটার মধ্যে লেখাই আছে। আমি দেখাচ্ছি, তারপর এটাকে রান করে নিই। শুধু জাস্ট গাল্প টাইপ করলেই এটা রান হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে দেখাই যে এটা আসলে কি আছে, মানে প্রসিডিউরটা কি রান করার টেমপ্লেটটা। আপনি যদি রিডমি নামে এই ফাইলটা ওপেন করেন, তো এখানে ইনস্টলেশনের পুরো প্রসেসটা দেওয়া আছে। প্রথমে ইয়ার্ন ইনস্টল করতে হবে, দেন ইয়ার্ন রান ওয়াচ, অথবা জাস্ট গাল্প টাইপ করলেই হবে। তো আমরা যে দেখেন গাল্প দিয়ে অলরেডি প্যাকেজ মানে রান করে ফেলেছি, কিন্তু চাইলে ইয়ার্ন রান ওয়াচ দিলেও প্যাকেজ মানে জাস্ট করবে, আপনার রান করবে। এখন অলরেডি এই যে দেখেন এখানে রান হয়ে গিয়েছে। ওয়েলকাম প্যারাওয়ার্ডস, এটা হচ্ছে আমাদের এই যে ইন্ডেক্সের মধ্যে ছিল, এটা রান করেছে। এখন যদি আপনি চেঞ্জ করেন ওয়ার্ল্ডস, এখন যদি চেঞ্জ করেন যে জাস্ট হ্যালো ওয়ার্ল্ড, দেখবেন যে এখানে চেঞ্জ হয়ে যাবে লাইভ। ঠিক আছে, তো আরেকটা বিষয় সেটা হচ্ছে ইয়ার্ন রান ওয়াচ দিয়ে হয় কিনা এটা একটু দেখে আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ইয়ার্ন রান ওয়াচ, তো এটাকে এখান থেকে এক্সিট করার জন্য কন্ট্রোল-C প্রেস করতে হবে, করার পরে কন্ট্রোল-V। ওকে, দেখি এখন কি হয়। আচ্ছা, একই সেম, নাইস। ওকে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।